আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা সকলে ভালো আছো। আমরা পূর্বের ক্লাসে অষ্টম শ্রেণীর মুনাফা অধ্যায়ের 1 নম্বর এবং 2 নম্বর অঙ্ক করিয়েছি। আজকে আমরা করাবো 3 নম্বর অঙ্কের সমাধান। তো তোমাদের 3 নম্বরে বলা হয়েছে 30 টাকায় 10টি দরে ও 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 10টি কলার ক্রয় মূল্য কত 30 টাকা। সো আমরা লিখতে পারি 10টি কলার ক্রয় মূল্য 30 টাকা। যদি 10টা কলার ক্রয় মূল্য 30 টাকা হয় তাহলে একটি কলার কত আমরা সেটা হিসাব করে নেব। একটি কলার ক্রয় মূল্য 30 ভাগ কত 10, যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা পাই কত 3 টাকা। সমান কয় টাকা 3 টাকা। আবার অনুরূপ ভাবে আবার 15টি কলা আবার কয় টাকায় কিনছি, 15টি কলা আমরা 30 টাকা দরে কিনছি। তো আমরা লিখতে পারি 15টি কলার ক্রয় মূল্য 30 টাকা। সুতরাং একটি কলার ক্রয় মূল্য 30 ভাগ কত 15 টাকা। যদি আমরা কাটা করি তাহলে আসে কত 15 দুগুণ 30, 2 টাকা। তো আমরা উভয় ক্ষেত্রে আমরা কি লিখতে পারি একত্রে, মানে এদের দুইটার এই একটা কলা আর এই একটা কলা টোটাল আমাদের যদি 2 দরে এই কলাটা কিনি তাহলে দুইটা কলার দাম কত আসতেছে সেটা আমরা হিসাব করব। তো লিখতে পারি উভয় ক্ষেত্রে কি লিখতে পারি এক, এই একটা কলা এবং এই একটা কলা, তো 1 যোগ 1 ইকুয়াল টু 2টি কলার ক্রয় মূল্য ইকুয়াল টু প্রথমটি ছিল 3 টাকা এবং পরেরটি 2 টাকা। সো আমরা লিখতে পারি 3 যোগ 2 সমান সমান 5 টাকা। দুইটি কলার ক্রয় মূল্য আমরা পেয়েছি কয় টাকা 5 টাকা। তাহলে একটির কত, সুতরাং একটি কলার ক্রয় মূল্য আমাদের হিসাব করতে হবে 5, এখানে 2 আছে ভাগ আকারে চলে যাবে টাকা। যদি ভাগ দেই তাহলে আমাদের আসে 2.50 টাকা, মানে 2 টাকা 50 পয়সা আসে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এইটুকু উঠানো হলে তোমরা উঠিয়ে নাও অথবা স্ক্রিনশট দিয়ে রাখো। প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখো যে এখানে বলেছে 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে। সো আমরা কি করছি 12টির বিক্রয় মূল্য কত টাকা বলতে পারি, 12টি কলার বিক্রয় মূল্য 30 টাকা। সুতরাং একটি কলার বিক্রয় মূল্য ইকুয়াল টু 12 টাকা। যদি এটা আমরা হিসাব নিকাশ করে নেই তাহলে আমাদের আসে 2.50 টাকা। তো একটু খেয়াল করো, আমরা একটা কলা কিনেছি 2 টাকা 50 পয়সার দরে এবং একটি কলা বিক্রি করছি 2 টাকা 50 পয়সা দরে। যেহেতু আমাদের এখানে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান, তাহলে এখানে আমাদের কি হয় না লাভ বা ক্ষতি, এই যে আমাদের যেটা চাইছে লাভ বা ক্ষতি কোনটি হয়েছে, সো এখানে দেখা যাচ্ছে আমাদের লাভ বা ক্ষতি কোনটি হয়নি। সো আমরা লিখতে পারি সুতরাং যেহেতু ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য সেহেতু লাভ বা ক্ষতি কোনটি হয়নি। তো এইভাবে আমরা এই অঙ্কটা সমাধান করে নিতে পারি। প্রিয় শিক্ষার্থীরা 4 নম্বর প্রশ্নে তোমাদের বলা হয়েছে বার্ষিক শতকরা মুনাফার হার 10.50 টাকা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত। তো আমাদের এখানে মুনাফার হিসাব নির্ণয় করতে বলা হয়েছে। তো যদি আমরা সমাধানে চলে যাই তাহলে এখানে আমাদের দেওয়া আছে কি মুনাফার হার, মুনাফার হার আমরা প্রকাশ করি আর দ্বারা। মুনাফার হার আর ইকুয়াল টু দেওয়া আছে কত 10.50। যেহেতু এখানে আমাদের শতকরা বলেছে, শতকরা বলার ফলে এখানে আমাদের আসবে কত পার্সেন্টেজ 10.50%।
তো পার্সেন্টেজকে যদি আমরা ভাঙাই তাহলে নিচে আসবে আমাদের 100, আর উপরে যেটা আছে সেটাই লিখে দেবো আমরা। এরপর আমাদের টাকার হিসাবে কনভার্ট হবে। ওকে, সো মুনাফার হার আর এর মান এটা দেওয়া আছে, এবং আর দেওয়া আছে আমাদের 2000 টাকা। কি দেওয়া আছে? 2000 টাকার মানে এটা কি আমাদের আসল। আমরা লিখতে পারি আসল পি ইকুয়াল টু 2000 টাকা, এবং সময় এন ইকুয়াল টু কত বছর? 5 বছর। তো লিখতে পারি সময় এন ইকুয়াল টু 5 বছর। আমাদের নির্ণয় করতে বলেছে মুনাফা, সুতরাং মুনাফা আই ইকুয়াল টু হোয়াট। ঠিক আছে, তো আমরা এখন সূত্রটা লিখে নিই। আমরা জানি, তোমরা সূত্রগুলো ভালো করে মুখস্থ করে নিও। আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে, সরল মুনাফার ক্ষেত্রে আই ইকুয়াল টু কত? পি আর এন। তো এখানে তোমরা চাইলে বাংলায়ও লিখে নিতে পারো সূত্রটা, তো আমরা লিখলাম না, যেহেতু এখানে আমরা সবকিছু বাংলায় লিখে দিয়েছি। ওকে, তো পি এর মান আমাদের দেওয়া আছে কত? 2000 গুণ আর এর মান দেওয়া হচ্ছে আমাদের 10.50 ভাগ 100 ইন্টু এন এর মান দেওয়া আছে আমাদের 5 বছর। তো আমরা টুকটাক কাটাকাটি করে নেই। 120 আর কাটাকাটি আমরা করতে পারতেছি না, সো আমরা বাদ বাকি হিসাবগুলো আমরা ক্যালকুলেটরের মাধ্যমে করে নিচ্ছি। 5, তো আমাদের হিসাব করলে আসে কত? 1050 টাকা। সো আমাদের এখানে মুনাফা কত? 1050 টাকা। এটাই সুতরাং লিখতে পারি আমরা কি মুনাফা সমান সমান 1050 টাকা। এটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা অঙ্কগুলো ভালো মতো বুঝেছো। ধন্যবাদ সকলকে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।